বন্ধুরা, একটা গল্প দিয়েই আজকের আলোচনা শুরু করি। তো এক কাঠুরে, মানে জন নামে এক কাঠুরে, উনি একটা প্রতিষ্ঠানে দীর্ঘ 5 বছর ধরে মানে কাজ করতেছে। কাজটা কি? কাজটা হচ্ছে মানে কুঠার দিয়ে মানে খড়ি করা আর কি, বা লাকড়ি করা যেটা আমরা বলি। এর মধ্যে ওই প্রতিষ্ঠানের মালিক পল নামে আরেকজন ব্যক্তিকে কাঠ কাটার কাজে নিয়োগ দেয়। নিয়োগ দেওয়ার ঠিক 1 বছর পরে যে পরে আসলো পলের বেতন বৃদ্ধি করে দেয়। তো পলের বেতন যখন বৃদ্ধি হয়ে যায় তখন একেবারে জন খুব মানে রাগান্বিত হয়ে তার মালিকের কাছে যায়। মালিককে গিয়ে বলে যে আমি এতদিন ধরে কাজ করতেছি, 5 বছর ধরে কাজ করতেছি, আপনি আমার বেতন বাড়ান না, আপনি পলের বেতন কেন বাড়াই দিলেন? তো তারপরে সেই প্রতিষ্ঠানের মালিক তাকে প্রশ্ন করলো, তুমি আজ থেকে 5 বছর আগে যে পরিমাণের মানে কাঠ কাটতা, ঠিক আজও তুমি সেই সম পরিমাণেরই কাঠ কাটতেছো, বেশি তো তুমি কাঠ কাটতে পারতেছো না, তাহলে তোমার আমি মাইনা বাড়াই দিব কিভাবে? তো এই কথা শোনার পরে খুব সে চিন্তিত হয়ে গেল। চিন্তিত হওয়ার পরে সে মানে পলের কাছে গেল। মানে পলকে গিয়ে সে জিজ্ঞাসা করলো যে আসলে তার বেশি কাঠ কাটার যে কৌশল, সেই কৌশলটা জানতে চাইলো। তো তখন পল জনকে জিজ্ঞাসা করলো যে তুমি তোমার যে কুঠারটা, এই কুঠারটা তুমি কতদিন আগে আহ, মানে ধার দিছিলা বা শান দিছিলা? তখন জন অবাক হয়ে গেল, কারণ জন আসলেই কোনোদিনও কুঠার ধার দেয়নি। তো পল তখন তাকে বলল যে আমি প্রত্যেকটা গাছ কাটার পরে আমি একবার করে আমার কুঠারটাকে ধার দিই। ধার দিলে পরে আমি পরবর্তীতে আরো বেশি কাঠ কাটতে পারি। তো এইখান থেকে, এই গল্প থেকে একটা জিনিস প্রতীয়মান হয় যে যে আপনি যে পেশায় থাকেন না কেন, বা আপনি যে কাজ করতেছেন বা করতে যাচ্ছেন সামনে, সেই কাজের উপর যদি আপনার কোনো দক্ষতা না থাকে, তাহলে আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। তো আমাদের সমাজে অনেকেই আছে যে একদিন কাজে জয়েন করছে, জয়েন করার 7 দিন পরে সে চিন্তা করে যে তার বেতন কম হয়ে যাচ্ছে। অথচ আপনি চিন্তা করে দেখেন, ওই ব্যক্তিটা কিন্তু অত বেশি এক্সপার্ট না, মানে সে নতুন কাজটা শুরু করছে,